তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণীতে যারা পড়ো তাদের জন্য আজকের আমাদের ক্লাস হলো নৌকা। দেখো খাতার কোন জায়গায় শুরু করতে হবে। আমার খাতার যদি এখানে থাকে, খাতার অর্ধেক মাঝখানে হলো এইটা, মাঝখানেরও ঠিক আরেকটু নিচে নিচে সোজা একটা দাগ। আর খাতার একদম শেষ, মোটামুটি শেষ প্রান্ত থেকে শুরুর প্রান্ত থেকে একদম শেষ প্রান্ততে দাগ দিবে। দাগটা যেন অনেক বড় হয় এবং লম্বা হয়। নৌকা সাধারণত অনেক বড় হয়, লম্বা হয়। আচ্ছা, এই যে আমি একটা দাগ দিলাম, দাগ দিয়ে এটার মাঝখানে ফোঁটা দিব, দিয়ে যে চিকন করে এখানে একটা টান দিব, আবার ওই পাশেও একটা টান দিতে পারি চোখের মতো। ঠিক আছে, চোখের মতো করে। এখন আমরা উপরের দিকটা একটু এইভাবে বাঁকা, এইভাবে বাঁকা। এখন এই অর্ধেকের মাঝখানে হলো এইটা, এই অর্ধেকের মাঝখানে হলো এইটা। এইটা বরাবর সোজা এখানে আসবে, এটা বরাবর সোজা এখানে আসবে। এটাকে এখান থেকে চিকন চিকন করবে, এটাকে এখান থেকে চিকন করবে। বাস শেষ। এই যে নৌকার নিচের অংশ হয়ে গেছে। এখন এই অংশটা হলো নৌকার সামনের দিকের অংশ, আর ওই অংশটা হলো নৌকার ওই পাশের অংশ। কেমন? এখন আমরা এই দাগের এখান থেকে বা একটু দূরে যেতে পারি, একটু সামান্য দূর থেকে বাঁকা করে এটার মাঝখানে এখানে আসব। আর এইটাকে একটু লম্বা করব, লম্বা করে এই যে দাগটা দিয়েছিলাম এই সাইডটা বাঁকা হবে। এই পাশটা যেমন বাঁকা, এই পাশটাও ঠিক সেম বাঁকা। এই যে আমাদের নৌকা হয়ে গিয়েছে। এখানে অনেক আচ্ছা, এখন নৌকার একটা জিনিস অনেকেই ভুল করে। এইটা হলো নৌকার ওই পাশের অংশ, এটা হলো নৌকার এই পাশের অংশ। এখন নৌকার মাঝি কোথায় বসে আছে? এটা হলো নৌকার পাটাতনটা, পাটাতন। আগে আমরা নৌকার মাঝিকে বসাই, এখানে মাঝি বসে আছে। তাহলে এখান থেকে এই উঁচু হবে, এটা হলো হাঁটুর অংশ। ব্যাস, নৌকার মাঝিটা কোথায় হবে? এই যে মাঝি বসে আছে এইখানে, এই এই যে একটা গোল দিয়ে ভাগ, নাক চোখ মুখ হাত, এই হাতটা নিচে আর এই হাতটা উপরে। এই যে আমরা বৈঠা দিয়ে ফেললাম। এরপরে আমরা সাইন পেন করব বুঝে বুঝে। একটু শেষ। আর নৌকাটা যেহেতু সামনের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে কী করবো আমরা, এখান থেকে এদিকে বাঁকা, এদিকে বাঁকা, এদিকে বাঁকা। নদীর স্রোতটা এই এমন হবে। কেমন? আচ্ছা, এখন এখান থেকে মাঝি বসে আছে পা, আর এটা হলো নৌকার ভিতরের অংশটা, পাটাতন যেটাকে আমরা বলি। এটা এদিকে বাঁকা, এটা এদিকে বাঁকা, এদিকে বাঁকা, এই 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 হয়ে গিয়েছে। দেন আমরা একটা পাল দিয়েছিলাম, পালটা হলো এখান থেকে সোজা আগে একটা দাগ, এখান থেকে সোজা একটা দাগ, এখানে বাঁকা। শেষ, আমার সাইনপ্রিন্ট করা শেষ। এখন আমি এটা ইরেজ করব। এখন সর্বপ্রথম আগে আমরা হলুদ কালার করব, বা এখানে যেহেতু দুইটা কালারের শেড আছে, একটু খেয়াল করো। আমরা এর ক্লাসে শিখিয়েছিলাম সবটা হলুদ করে, এখানে দেখাচ্ছি একই প্রসেস, হলুদও করা যায়, করা যায়। নিচে গাঢ়, উপরে হালকা, নিচে গাঢ়, উপরে হালকা, নিচে গাঢ়, উপরে হালকা, নিচে গাঢ়, উপরে হালকা, নিচে গাঢ়, উপরে হালকা। তারপর হলুদ কালারটা দিয়ে নিচ থেকে সম্পূর্ণটাকে গাঢ় করব। হলুদ কালার দিয়ে নিচ থেকে সম্পূর্ণটাকে গাঢ় করব। হলুদ কালার দিয়ে নিচ থেকে সম্পূর্ণটাকে গাঢ় করব। এই তো। তারপর আমরা একটু হালকা অরেঞ্জ কালারটা দিয়ে আর একটু কালার শেড উপরে তুলব, তাহলে কালারটার মিক্সিংটা সুন্দর হবে। এই যে আমরা নৌকার এই পাটাতনের কাজ করলাম। দেন এটা হলো স্কিন কালার, স্কিন কালারের অংশটা দিয়ে ভিতরে যে কাঠের অংশটা আছে, যেখানে মানুষ বসে, সেই জায়গাটাকে আমরা এই কালারটা দিয়ে ফিল আপ করে দিলাম। এখন আমরা একটু ডার্ক খয়েরি, একটু লাইট খয়েরি কালারটা দিয়ে এটার যেখানে যেখানে শেড পড়বে আমরা সেই জায়গাগুলোকে ধরে নিব।
এই অংশটাকে ধরে নিয়েছি। কেমন, নৌকার মাঝি কোথায় বসেছে সেই জায়গাটার কাজ আমরা করে ফেলেছি। এখন যেহেতু এটা ধরেছি, আমরা একটু এখানে লাঠিটার খয়েরিটা দিয়ে ফেলি। এখন ডার্ক খয়েরি কালার দিয়ে নৌকার যে ভিতরের অংশটা, সেই অংশটা গাঢ় হালকা, তারপর সেই জায়গাতে কাঠালি কালার দিয়ে এটাকে মিক্সড, সবসময় 2টা কালার বা 3টা কালারে মিশ্রণে কাজ করবে, তখন দেখবে কাজ সুন্দর হবে। এই যে ভিতরের কাজ শেষ। কেমন, এখন আমরা পালের কাজ করি। পালের কাজ আমি করেছিলাম নীল এবং আকাশি, এখানে দেখাচ্ছি অন্য আরেকটা কালার দিয়ে। তোমরা এখানে আরও ভিন্ন ভিন্ন কালার ব্যবহার করতে পারবে। ওখানে করেছিলাম এই পাশে গাঢ়, এই পাশে হালকা, এখন করব এই পাশে গাঢ়, এই পাশে হালকা। গাঢ়, হালকা, 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 তারপর লাইট পিঙ্ক কালারটা দিয়ে যেখান থেকে হালকা হয়েছে সেখান থেকেই পুনরায় আবার শুরু করব, সেখান থেকেই উপর থেকে নিচে গাঢ়। এখন আমরা সবটা গাঢ় করে ফেলি এবং এই পাশে একটা বর্ডার ক্রিয়েট করব। এই আমাদের উপরের অংশ হয়ে গিয়েছে। মাঝির কালার দিয়ে ফেলি, গ্রিন কালারের জামা দিলাম এবং একটু বর্ডার করেছি আর ফাঁকা রেখেছি, কারণ প্রত্যেকটা জায়গাতে 2টা বা 3টা কালার ইউজ করব, তখন সেই কালারগুলো দেখতে সুন্দর লাগে। দিলাম। মাঝির লুঙ্গিটাকে আমরা ব্লু কালারে করি, বা আমরা ভায়োলেট কালারে করি বা পার্পেল কালারে করি। এটা দিয়ে এটার সাথে এটারও সেকেন্ড কালার লাইট পিঙ্ক দিয়ে দাও, মাঝি হয়ে গিয়েছে। এখানে মাঝির স্কিন কালারটা আগে করে নিবে। দিলাম স্কিন কালার, তারপর হলো স্কিন কালার দেওয়ার পরে একটু শেড, যে অংশে ছায়া পড়ে, এই তো হয়ে গেছে। এখন এখানে বৈঠার কাজ করি। বৈঠাটা হলো আমরা সবসময় কালোর কাজ সব সময় সবার শেষে করব। কেমন, এখানে কালো আছে, মাথায় কালো আছে। এখন আমরা নৌকাটাকে আগে হাইলাইট করি, একদম ডার্ক খয়েরি কালার দিয়ে নৌকার ছাউনিটাকে হাইলাইট করি। এখান থেকে চিকন করে 2টা দাগ, এখান থেকে চিকন করে 2টা দাগ। এটা যেহেতু এই পাশে বাঁকা, এইখান থেকে 2টা দাগ, এইখান থেকে 2টা দাগ। এখন এইখানে যদি আমরা একটু নকশা করতে চাই, তাহলে কি করব, এই যে রঙের চোখা জায়গা দিয়ে এই পাশে বাঁকা, আবার এটার জন্য এই পাশে বাঁকা, আবার এটার জন্য এই পাশে বাঁকা। এই তো হয়ে গিয়েছে। বাস। এখন আমরা জলের কাজ করব বা পানির অংশের উপর করব। পানির অংশটাকে দেখো, এভাবে টেনে করতে পারবে। এই যে ফাঁকা জায়গাগুলো আছে, রংটাকে এমনভাবে ধরবে, এই সামনেটা গাঢ় হবে আর পেছনে যাবে হালকা হয়ে যাবে। এই সামনে গাঢ় ধরবে, পেছনে যাবে হালকা হয়ে যাবে। সামনে একটু গাঢ় করবে, গাঢ় করে পেছনে যাবে হালকা হয়ে যাবে। এই যে দিলাম। এরপর একটু ডার্ক কালারটা দিয়ে নৌকার নিচের একটা করে দাগ হবে শুধু। এই পানি দিয়ে ফেললাম। এখন আমরা কালোর কাজ করি। কালো দিয়ে সবার আগে বর্ডার,
দিয়ে সবটাকে আরও ভরাট হবে। এখন এখানে আরেকটা বিষয়, ইন্টারেস্টিং বিষয় আমি তোমাদেরকে বোঝাই। এটার একটা রিফ্লেক্ট পড়ে, রিফ্লেক্টটা মানুষের জন্য রিফ্লেক্ট হবে কি, এখানে একটু পানির মধ্যে আমরা একটু একটা একটা করে গ্রিনের দাগ দিব হালকা করে, তারপরে একটু পার্পেলের দাগ দিব। তখন কী হবে, এই মানুষটার ছায়া, এই যে নৌকাটার জন্য এইটা অরেঞ্জ, এই জায়গাতে অরেঞ্জ হবে, একটু আমরা একটু হলুদ দিচ্ছি, একটু পিঙ্ক কালারের দাগ দিচ্ছি নৌকার পালের জন্য, তারপর একটু ডার্ক অরেঞ্জ দিচ্ছি। এতটা ভাসে না, দিলেও চলবে না দিলেও চলবে। তারপর নৌকার এই পাশের জন্য একটু এদিকে ছায়া পড়বে, এটার এদিকে একটু ছায়া পড়বে, এই শেষ। ঠিক আছে, এইভাবে তোমরা নৌকা আঁকবে, নৌকা এঁকে আমাকে দেখাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বেশি বেশি করে প্র্যাকটিস করবে এবং হাতে রেখে ছবি তুলে আমাকে পাঠাবে। বাই।